হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ডিজাইন শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে টিউলিপ ফ্লাওয়ার কিভাবে সেলাই করতে হয় সেইটা টিউটোরিয়াল দেখাবো। দেখো, পুরো কাজটা কিন্তু একদম ফ্রি হ্যান্ড ড্রয়িং। আমি কিন্তু কোথাও থেকে কাজটা কপি করিনি, একদম নিজের মন থেকেই কাজটা করেছি। এই জন্য দেখো, লম্বা লম্বা পাতা আর ছোট ছোট পাতা দুটো মিক্সড করেই কাজটা করেছি। জানি টিউলিপে এরকম দু ধরনের পাতা থাকে না, তবুও আমি যেহেতু নিজের মন থেকে ড্রয়িংটা করেছি, তাই নিজের ইচ্ছে মতোই আমি এরকম ফ্রি হ্যান্ড ড্রয়িংটা করে নিয়েছি। ড্রয়িংটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। প্রথমেই দেখো, আমি চেন স্টিচ দিয়ে টিউলিপের ডালগুলো কিন্তু আমি আগে সেলাই করে নিয়েছি। এরপরে যে লম্বা পাতাটা, ওই পাতাটা সেলাই করতে চলে এসেছি। আর আমি পাতাটা দেখতেই পাচ্ছ শার্টিন স্টিচ দিয়ে সেলাই করছি। শার্টিন স্টিচটা লম্বা লম্বা না দিয়ে একটু দেখো বাঁকিয়ে বাঁকিয়ে দিচ্ছি। এরকম বাঁকিয়ে বাঁকিয়ে দিলে পাতার টেক্সচারটা খুবই সুন্দর হয়, আর পাতাটা দেখতেও ভালো লাগে। আমি এই জন্য, আর এরকম লম্বা পাতাতে শার্টিন স্টিচ লম্বা লম্বা করে দেওয়া যায় না, তাহলে হবে না কোনোভাবেই, আর দেখতে প্রচণ্ড খারাপ লাগবে। তাই এরকম লম্বা পাতাগুলোতে তোমরা শার্টিন স্টিচ এরকম বাঁকিয়ে বাঁকিয়ে দেবে, দেখবে দেখতে সুন্দর লাগে। কিন্তু পাতা যদি একদম ছোট ছোট থাকে, পুচকি পুচকি পাতা, তাহলে কিন্তু সেখানে লম্বা লম্বা শার্টিন স্টিচ দিতে পারো। এই যে আরেক ধরনের পাতা আমি এঁকেছি, সেখানে আমি ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করব। সেখানেও কিন্তু এরকম শার্টিন স্টিচ দিয়ে সেলাই করা যায়, তবে এক্ষেত্রেও আমি এই পাতার সেলাইটা একটু বাঁকিয়ে বাঁকিয়েই সেলাই করি। এখানে দেখো, আমি কিন্তু শার্টিন স্টিচ দিয়ে আর পাতাটা করছি না, এখানে আমি ফিশবোন স্টিচ দিয়ে পাতাটা করছি। ফিশবোন স্টিচ দিয়ে পাতা করতে আমার কিন্তু দারুণ লাগে। আর দেখো, এত সহজে একটা পাতা 3D লুক চলে আসে। তোমরা যদি কাশ্মীরি স্টিচ দিয়ে সেলাই করো, তাহলে কিন্তু পাতাটা বসা বসা হয় বেশ, এরকম একটা 3D লুক আসে না। কিন্তু এই যে আমি ফিশবোন স্টিচ দিয়ে সেলাইটা করছি, তাতে কিন্তু দেখো একটা 3D লুক আসছে পাতাটার। এরপরে লম্বা পাতাটার দুপাশে আমি কিন্তু দেখো একটা বর্ডার লাইন দিয়ে দিচ্ছি। আর এই বর্ডার লাইনটা দিচ্ছি কিন্তু একটা শ্যাওলা কালারের সবুজ সুতো দিয়ে। সুতোটা দেখে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন কালো কালারের সুতো, কিন্তু এই কালারটা কালো নয়, একটা একদম শ্যাওলা কালারের, মানে ডিপ শ্যাওলা। অনেক দিন ধরে একটা জায়গাতে শ্যাওলা পড়ে গেলে যেরকম একটা ডিপ কালার আসে না, ডিপ গ্রিন কালারটা, একদম কালচে গ্রিন, ওইরকম কালচে গ্রিন কালারের একটা সুতো দিয়ে আমি দেখো বর্ডারটা করে দিচ্ছি। পাতার দুপাশে যদি এইভাবে বর্ডার করে দেওয়া যায়, তাহলে পাতার লুকটা অনেকটা ভালো হয়, অনেক অ্যারোগেন্ট লুক আসে, মানে সিম্পলের মধ্যে অ্যারোগেন্ট যাকে বলে আর কি। ওরকম একটা লুক আনার জন্য তোমরা পাতার কালারের হিসেবে কন্ট্রাস্ট কালার দিয়ে যদি এরকম বর্ডার লাইন সেলাই করতে পারো, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আমি এখানে এই রকম কালচে গ্রিন সুতোটা দিয়ে বর্ডার লাইন করে দিচ্ছি। অনেক সময় আমি কিন্তু ব্রাউন কালারের সুতো দিয়েও বর্ডার লাইন করি, আবার অনেক সময় ব্ল্যাক কালারের দিয়েও করি, মানে যখন যেটা ইচ্ছে হয় আর কি। এরপরে দেখো, আমি মেন ফুল সেলাই করতে চলে আসছি। এখানে আবারও আমি ওই একই চেন স্টিচ দিয়ে কিন্তু টিউলিপ ফুলটা সেলাই করছি। চেন স্টিচ দিয়ে টিউলিপ ফুলটা এর আগেও আমি একবার সেলাই করেছি। এইটা দিয়েই আমার কিন্তু বেশ ভালো লাগে টিউলিপ ফুলটা সেলাই করতে। এমনি 3D করতে চাইলে তো লং অ্যান্ড শর্ট স্টিচ আছেই, কিন্তু আমি সবসময় 3D কাজ করতে চাই না, কেননা 3D কাজ দেখলে তোমরা এক হাত দূর থেকেই লাফিয়ে পালিয়ে যাও ভয়ে, যে 3D বাবা প্রচণ্ড কঠিন। এই জন্য আমিও তোমাদের সবসময় একটু ইজি সেলাইগুলো দেখানোর চেষ্টা করি, একদম বেসিক সেলাই দিয়ে কোনো সেলাই দেখানোর চেষ্টা করি। দেখো, বেসিক সেলাইগুলো তোমরা সহজেই শিখে নিতে পারবে এবং করতেও পারবে। তাই জন্য এই বেসিক চেন স্টিচটা দিয়েই আমি টিউলিপ ফুলটা সেলাই করা তোমাদেরকে দেখাচ্ছি। আমার মনে হয় তোমরা যারা একটু আধটু সেলাই করতে জানো, তারা সবাই এই চেন স্টিচটা খুব ভালো করে জানো। সেই জন্য আমি এই টিউলিপ ফুলটা চেন স্টিচ দিয়ে করার চেষ্টা করলাম। তোমরা দেখো, এত সহজ কিন্তু। এই দেখো, এই যে মাথার দিকের যে পাপড়িটা না, ওইটা একটা স্টিচের মধ্যেই আরেকটা স্টিচ দিতে হবে। দেখো, দিলে ওপরের পাপড়ির অংশটা কেমন সূচালো হয়ে যাবে, এরকম সূচালো হলে তবেই দেখতে ভালো লাগবে। এই দেখো, একটা দিকে এরকম হয়ে গেল। এবার আমি দেখো অন্য আর একটা পাশ করে নিচ্ছি। এইভাবে একটা একটা করে চেন স্টিচ দিয়ে দিয়ে পুরো পাপড়িটা আমি ভরাট করে ফেলবো। এইটা কিন্তু রেড কালার নয়,
এই কালারটা ঠিক কী আমি সেটা বুঝতে পারছি না। তোমরা যদি এই কালারটার নাম জানো তাহলে আমাকে বলো। আমি একসাথে অনেকগুলো কালার অর্ডার করেছিলাম, এটাও তার সাথে ছিল। এবার সব কালারের নাম তো আমার পক্ষে জানা সম্ভব নয়। তোমরা যদি জানো আমাকে জানিও প্লিজ। দেখো কথা বলতে বলতে তোমরা লক্ষ্য করো আমি কিন্তু একটা সাইড দিয়েই সেলাইটা বারবার করছি, এরপরে বাকি যে ফাঁকা জায়গাটা আছে সেটাও আমি ভরাট করে নেব। আমার কাজটা কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই পাশে থেকো তোমরা। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।